আসসালামু আলাইকুম, গ্যাস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি দারুণ মজার পিঠার রেসিপি নিয়ে। আজকের পিঠার রেসিপিতে চালের গুঁড়া ছাড়াই শুধুমাত্র সুজি এবং ডেইরি মিল্ক দিয়ে দারুণ মজাদার নকশি পিঠা বানাবো। নকশি পিঠা বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছি আর 10 টাকা দামে 2টি ডেইরি মিল্ক নিয়েছি। এই পিঠাটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। ডেইরি মিল্কের খোসা ছাড়িয়ে ডেইরি মিল্কগুলো ছোট ছোট পিস করে নিব। দেখতেই পাচ্ছেন ডেইরি মিল্কগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে সুজিগুলো দিয়ে দিলাম। এখন এই সুজিগুলো ভেজে নিব। সুজিগুলো ভাজার সময় ঘি বা তেল কোনোটাই লাগবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুজিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। সুজিগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দুধ দিয়ে দিব। সুজি যতটুকু নেবেন তার ডবল দুধ দিতে হবে। যেহেতু আমি 1 কাপ সুজি নিয়েছি সেজন্য 2 কাপ দুধ দিব। এখন এই সুজির মধ্যে 1/2 কাপের মতো গুড় দিয়ে দিলাম। এটা আমাদের গ্রাম থেকে আনা খাঁটি খেজুরের গুড়। এই গুড়টা অর্ডার দিয়ে বানিয়ে নিতে হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর সাথে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন সবকিছু উপকরণ একসাথে মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। আপনারা চাইলে চিনি দিয়েও এই পিঠাটি বানাতে পারেন, তবে গুড় দিয়ে করলে টেস্টটা অনেক ভালো আসবে। তাই চেষ্টা করবেন গুড় দিয়ে করার জন্য। ডোটা বেশি নরম করা যাবে না, শক্ত করে একটা ডো তৈরি করে নেবেন। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। ডোটা বেশি ঠান্ডা করে মথা যাবে না, একটু গরম থাকা অবস্থায় ডোটা মথে নেবেন। ডো তৈরি করা হয়ে গেছে। এখন ছোট করে লিচি কেটে নিচ্ছি। লিচিটাকে গোল শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটাকে হাতের তালুর সাহায্যে বলের মতো করে নিচ্ছি। এবার এই লিচিটাকে হাতের সাহায্যে একটু গর্ত করে বাটির মতো করে নিব। এবার এর মধ্যে 1 টুকরা ডেইরি মিল্ক দিয়ে দিলাম। ডেইরি মিল্কটা দিয়ে মুখগুলো চেপে সিল করে নিতে হবে। এরপর বলের মতো করে নিয়ে একটু গোল করে নিব। এই পর্যায়ে পিঠা বানানোর একটা ছাঁচ নিয়ে নিলাম। এখন এর মধ্যে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিলাম। পিঠাটা ছাঁচের উপর দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। পিঠাটা এখন ছাড়িয়ে নিব। দেখুন কত সহজে পিঠাটা বের হয়ে আসছে। সুন্দর একটি নকশি হয়েছে। এবার পিঠাটা একটা সাইডে রেখে আবার একটি লেচি কেটে নিচ্ছি। একইভাবে সব পিঠাগুলো বানিয়ে নিব। এই পিঠাটি সুন্দর একটা পাতার শেপ দিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি নকশা করার কোনো ছাঁচ না থাকে তাহলে হাত দিয়ে এভাবে নকশি করে নিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন চুলায় চলে যাচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ গরুর দুধ নিয়েছি। এর মধ্যে একটা তেজপাতা এবং 2টা এলাচ দিয়ে দিচ্ছি, সাথে সামান্য লবণ দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব।
বলক চলে আসছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে একে একে সবগুলো নকশি পিঠা দিয়ে দিব। পিঠাগুলো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব গুড়। এখানে খেজুরের গুড় দিয়েছি, আমি যেরকম মিষ্টি খাই সেই পরিমাণে গুড়টা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গুড়টা অ্যাড করে নেবেন। আমার পিঠাগুলো হয়ে এসেছে, এখন নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ডেইরি মিল্ক এবং সুজি দিয়ে নকশি পিঠা। আমি প্রথম দিকে ঢেকে রান্না করছিলাম, এই জন্য পিঠাগুলোর ডিজাইন অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। আপনারা চেষ্টা করবেন না ঢেকে রান্না করার। তবে পিঠাটা খেতে দারুণ মজার। একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা খেতে সত্যিই অনেক দারুণ হয়েছে। আপনারা না করে খেলে বুঝবেন না। এই পিঠাটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।